হ্যালো, আজকের ভিডিওতে আমরা ক্লাস 9 এর কোষে দেখি 1.3 নিয়ে কথা বলব। আচ্ছা, এখানে আমরা কিছু দশমিক সংখ্যা নিয়ে কথা বলব এবং দশমিক সংখ্যার কিছু প্রপার্টিস নিয়ে কথা বলব। তাহলে দেখা যাক ব্যাপারটা কি কি আছে। ওকে। আচ্ছা, ধরো আমরা একটা সংখ্যা লিখলাম, দশমিক সংখ্যা 0.123 হলো। আচ্ছা, ধরো একটা সংখ্যা লিখলাম 0.1234792392273 চলছে। আচ্ছা, এখানে দুটো দশমিক সংখ্যা লিখলাম। আচ্ছা, এই দশমিক সংখ্যাটা দেখো, দশমিকের পর কটা ঘর আছে? একটা, দুটো, তিনটে। তিনটে হয়ে শেষ হয়ে গেছে। তাহলে এই দশমিকটা শেষ রয়েছে এর। তাহলে এটাকে, এই দশমিক সংখ্যাকে বলা হয় সসীম। কেন? এর একটা শেষ আছে। কিন্তু এখানে দেখো, এই দশমিকটা কোনো শেষ নেই, চলছে চলছে তো চলছে, কোথায় শেষ আমরা জানি না। তাহলে এই দশমিক সংখ্যাকে বলা হয় অসীম দশমিক সংখ্যা। তাহলে এটা হলো সসীম, এটা হচ্ছে অসীম। সসীম কোনগুলো? যে দশমিকের শেষ রয়েছে। সে 5 ঘর হতে পারে, 10 ঘর হতে পারে, 13 ঘর হতে পারে, 20 ঘর হতে পারে, গিয়ে শেষ রয়েছে। শেষ হলেই তাকে বলে সসীম। আর যদি শেষ না হয়, চলতেই থাকে, তাকে অসীম বলা হয়। হলো একটা কনসেপ্ট। ওকে। এবার ধরো এটা রয়েছে 0.329742 আর একটা ধরো রয়েছে এখানে 0.3333 চলছে। এবার দেখো, এইটা আর এটার মধ্যে একটু তুলনা করো। এটা দেখো, এটা চলছে, তাহলে এটা অসীম হলো। আচ্ছা, এটা দেখো, এটাও তো চলছে, এর শেষ নেই, তাহলে এটাও কি অসীম? তাহলে এটাও অসীম পেলাম। কিন্তু এর মধ্যে তো দেখো একটা এডিশনাল কিছু রয়েছে, যে এর মধ্যে কোনো রিপিট নেই। দেখো, হজবরল সংখ্যা রয়েছে, কার পরে কি আসছে আমরা জানি না, কিন্তু এখানে বুঝতে পারছি যে পরপর 3 3 3 3 3 চলছে। মানে একটা সংখ্যা বা একটা প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে। এই রিপিট যে সংখ্যাগুলোতে হয়, তাকে বলা হয় আবৃত দশমিক। আবৃত দশমিক, আবৃত। আর এটা দেখুন রিপিট নেই, তাহলে এটাকে বলা হয় অনাবৃত। অনাবৃত দশমিক। তাহলে দেখো, দুটোই কিন্তু অসীম হচ্ছে, কিন্তু এটা রিপিট হচ্ছে বলে এটাকে আমরা আবৃত বলতে পারি। যেগুলোকে আমরা পৌনঃপুনিক দিয়ে লিখি, এটা আমরা একটু পরেই দেখবো এক্সারসাইজে। আর যেগুলো রিপিট হচ্ছে না, তাকে কি বলা হয়? অনাবৃত দশমিক সংখ্যা। তাহলে এখানে আমরা তিনটে জিনিস শিখলাম। একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম, আর অসীমের দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে অসীম অনাবৃত, একটা হচ্ছে অসীম আবৃত। এই তিনটে টাইপের দশমিক শিখলাম আমরা। আর এটা দিয়ে আমাকে এক্সারসাইজ 1.3 এর কিছু অঙ্ক করতে হবে। ওকে। তাহলে দেখা যাক প্রথমে কি রয়েছে। কোষে দিকে 1.3 এক দাগে রয়েছে, ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমিক বিস্তার সসীম ভাবে লিখতে বলে। সসীম মানে কোনগুলো ভাগ করলে দশমিকটা শেষ হয়ে যাবে, মানে ভাগটা মিলে যাবে, এটা বলেছে। তাহলে এখানে বলেছে ভাগ না করে। ভাগ করলে তো আমরা ইজিলি বের করতে পারবো কোনটা শেষ হচ্ছে কোনটা শেষ হচ্ছে না, কিন্তু এখানে ভাগ না করে বলতে বলেছে। তাহলে অনেকটা ম্যাজিক ট্রিকের মতো কাজ। ওকে, তো দেখা যাক। প্রথমে বলেছে 17/80। আমরা ভাগ করতে পারবো না, কোশ্চেনে ভাগ অ্যালাউড নেই। আচ্ছা, তাহলে আমরা কি করব? ট্রিকটা একটু শিখে নাও। আমরা এই হর, যেটা হরের উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 80-র উৎপাদকে বিশ্লেষণ করা যাক। দেখো কি আসে। 80 যদি করে 2 দিয়ে করলে 40, 2 দিয়ে করলে 20, 2 দিয়ে করলে 10, 2 দিয়ে করলে 5 এলো। তাহলে 80-র উৎপাদকে বিশ্লেষণ করে আমার কি কি এলো? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। এবার এই অঙ্কের ক্ষেত্রে ট্রিকটা কি? ট্রিক হলো, হরের উৎপাদকে যদি 2 ও 5 ছাড়া অন্য কিছু না থাকে, তাহলে সেই ভগ্নাংশ দিয়ে ভাগ করলে সবসময় সসীম বেরোবে, সসীম দশমিক আসবে। তাহলে যদি ভগ্নাংশে, সরি, হরের উৎপাদকে যদি 2 আর 5 ছাড়া অন্য কিছু না থাকে, যেমন এখানে নেই, 2 আর 5ই আছে, তাহলে এইটা ভাগ করলে কি বেরোবে? এটা ভাগ করলে সসীম আসবে। তাহলে ট্রিকটা কি শিখলাম? আমরা সব সময় হরের উৎপাদকে বিশ্লেষণ করব। যদি 2
এবং ৫ ছাড়া অন্য যে কোনো সংখ্যা পেয়ে যাই, তাহলে সেই ভগ্নাংশটা, সরি সেই দশমিকটা আর সসীম হবে না। তখন কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। তাহলে কি করব? আমরা প্রত্যেকটার হরকে উৎপাদকে বিশ্লেষণ করব। আর কি খুঁজবো? ২ আর ৫। ২, ৫ বাদে যদি অন্য কিছু চলে আসে তাহলে সেটা কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। তাহলে ২ আর ৫ একমাত্র খুঁজলে সেটা কি আসবে? ২ আর ৫ এর জন্য আসবে সসীম। আর যদি অন্য কিছু চলে আসে তাহলে কি হয়ে যাবে তখন? অসীম হয়ে যাবে। তাহলে তোমরা ট্রিকটা বুঝতে পেরেছো? ওকে। তাহলে নেক্সট কি রয়েছে? ১৩/২৪। ১৩/২৪ এ কি করা যায়? আচ্ছা, ১৩/২৪। তাহলে কি করব? হরের উৎপাদক বিশ্লেষণ। হর কত? ২৪। ২৪ এর উৎপাদক বিশ্লেষণ করো। কত আসে তাহলে? ১২ দুগুণ ২৪, ২ দিয়ে করলে ৬, ২ দিয়ে করলে ৩। তাহলে কি এসছে? ২৪ কে ভাঙলে এসছে আমার ২ গুণ ২ গুণ ২ ইন্টু ৩। দেখো ২ এ প্রবলেম হচ্ছিল না, কিন্তু ৩ চলে এসছে। তাহলে ২ আর ৫ বাদে অন্য কিছু থাকা যাবে না। তাহলে ৩ যদি চলে আসে তাহলে এটা আর সসীম হলো না। তাহলে এটা কি হয়ে গেল? এটা অসীম দশমিক ভগ্নাংশ হয়ে গেল। বোঝা গেল কি? তাহলে যদি ২, ৫ বাদে অন্য কিছু থাকে তাহলে আর হবে না। নেক্সট কি রয়েছে? ১৭/১২। ১৭/১২। ১৭ ভাগ হচ্ছে ১২। তাহলে ১২ উৎপাদক বিশ্লেষণ করো। ১২ কে করলে কত হয়? ২ দিয়ে করলে ৬, ২ দিয়ে করলে ৩। তাহলে কি এলো? 2 ইন্টু 2 ইন্টু 3 এসছে। তাহলে এখানে ২ বাদে ৩ এক্সট্রা চলে এসছে। তাহলে এটা আর হবে না। তাহলে এটা কি হয়ে গেল? এটা আমার হয়ে গেল অসীম। ভাগ করে দেখবে। আচ্ছা, আমি এটা ভাগ করে একটু এক্সাম্পল দেখিয়ে দিই। ধরো ১২ দিয়ে ১৭ কে ভাগ করছে। ১২ কে ১২, ৫ নামলো। পয়েন্ট দিয়ে ০। ৪/১২ ৪৮। ২ নামলো। পয়েন্টের জন্য ০। ১২ কে ১২। কত নামছে এখানে? ৮। পয়েন্ট দিয়ে ০। ৬/১২ ৭২। ৮ নামলো। পয়েন্টের জন্য ০। দেখো চলতেই থাকছে। তাহলে এই জন্য এটাকে বলা হয় অসীম। তাহলে কি করলাম? আমরা ভাগ না করে চেক করলাম। কি করে? জাস্ট উৎপাদক বিশ্লেষণ করে। আশা করি তোমরা ট্রিকটা বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে ১৬/১২৫। ১৬/১২৫। তাহলে ১২৫ এর উৎপাদক বিশ্লেষণ করো। ৫। ৫, ২৫, ১২৫। ৫ দিয়ে ৫। তাহলে কি এলো? ৫ ইন্টু ৫ ইন্টু ৫। তাহলে দেখো এখানে আমরা ৫ পেয়েছি। ৫ অ্যালাউড। আমার ২ আর ৫ অ্যালাউড। শুধু ২ থাকলে হবে, ২ আর ৫ মিক্স থাকলে হবে, শুধু ৫ থাকলে হবে। ২ আর ৫ এর মধ্যে ৫ পেয়ে গেছি আমরা। তাহলে এটা কি হলো আমার? এটা সসীম হয়ে গেল। যদি ৫ বাদে অন্য কিছু থাকতো তাহলে এটা অসীমই হতো। নেক্সট কি রয়েছে? ৪/৩৫। ৪/৩৫। তাহলে কি করব? ৩৫ এর উৎপাদক বিশ্লেষণ। ৫ দিয়ে করো ৭। তাহলে কি এলো? ৫ ইন্টু ৭। ৫ থাকলে তো হতো, কিন্তু এখানে ৭ রয়ে গেছে। ৭ অ্যালাউড না, ২ আর ৫ বাদে কিছু অ্যালাউড না। তাহলে ৭ যেহেতু এসছে তাহলে এটা কি হয়ে যাবে? এটা অসীম হয়ে যাবে। তাহলে কি তোমরা ট্রিকটা বুঝতে পেরেছো? তাহলে ভাগ না করেও বলতে পারবো এটা সসীম হবে কি অসীম হবে, কি জন্য, কি করে? সেটার উৎপাদকে বিশ্লেষণ করবো কার? হরের। তার মধ্যে যদি ২ এবং ৫ বাদে অন্য কিছু চলে আসে তাহলে সেটা কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই ইজিলি সলভ করা যায় এটা। ওকে। আচ্ছা, তো নেক্সট কি রয়েছে? নেক্সট ২ দাগে রয়েছে নিচের প্রত্যেক সংখ্যা দশমিকে বিস্তার করিও কি ধরনের দশমিক বিস্তার পাবো দেখি। ওকে। তাহলে প্রথম রয়েছে ১/১১। তাহলে ১১ দিয়ে ১ কে ভাগ করতে হবে। ১১ দিয়ে ১ কে ভাগ করতে হবে। করা যাক। যাচ্ছে না। তাহলে পয়েন্ট দিয়ে একটা ০ নাও, তাও যাচ্ছে না। তাহলে কি করব? আবার একটা ০ দিয়ে একটা ০ নেব। এবার যায়। ৯/১১ ৯৯। কত নামছে? ১ নামছে। যায় ১১? না। তাহলে পয়েন্টের জন্য একটা ০ পাবো। যাচ্ছে? যাচ্ছে না। আবার একটা ০ দিয়ে এখানে একটা, এবার কত? ৯/১১ ৯৯। আবার ১ নামে, পয়েন্টের জন্য ০, আরো লাগবে, তাহলে আরেকটা ০ দিয়ে ০, ৯/১১ ৯৯। তাহলে এখানে কি বুঝতে পারছো যে এখানে রিপিটটা কি হচ্ছে? 09 09 09 এরকম চলছে। তাহলে এটা কি হলো? এটা অসীম হয়ে গেল। তাহলে অসীম তো হলো, কিন্তু
এখানে আমরা একটা রিপিট প্যাটার্ন পাচ্ছি, 09 09 09 09 এরকম চলছে। তাহলে রিপিটেশন যদি পাওয়া যায় তাহলে আমরা তাকে কি বলি? রিপিট যদি থাকে তাহলে কি আমরা বলি? অসীম ও আবৃত দশমিক। আবৃত। তাহলে এখানে কি পেলাম? দশমিকের বিস্তার কি ধরনের পাবো বলেছিল? তাহলে আমরা কি পাবো এখানে? অসীম ও আবৃত। তাহলে এখানে কি করব? এই দাগের অঙ্কগুলোকে জাস্ট ভাগ করে দেখব যে কি ধরনের দশমিক আসছে, সসীম নাকি অসীম আবৃত নাকি অসীম অনাবৃত, এই হচ্ছে কাজ। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে? 5/8 দেখা যাক। 5/8 তাহলে 8 দিয়ে 5 কে ভাগ করো। তাহলে পয়েন্ট দিয়ে একটা শূন্য, 6 এটা 48, 2 নামে পয়েন্টের জন্য শূন্য, 8 দুগুণ 16, 4 নামছে পয়েন্টের জন্য শূন্য, 5 আটা 40। দেখো ভাগ মিলে গেছে, তাহলে দশমিকটাও শেষ হয়ে গেছে। তাহলে দশমিক শেষ হলে এটাকে কি বলি আমরা? এটাকে বলি সসীম দশমিক সংখ্যা। তাহলে সসীম কেন? ভাগটা মিলে গেছে, পয়েন্টটা হলো। আচ্ছা, নেক্সট কি রয়েছে? 3/13 দেখা যাক। 3/13 তাহলে 13 দিয়ে 3 কে ভাগ করো। পয়েন্ট দিয়ে শূন্য, 13 কে 13 সরি 13 দুগুণ 26 যায়, সরি 13 দুগুণ 26, 4 নামলো পয়েন্ট দিয়ে শূন্য, 3 13 39, 1 নামলো পয়েন্ট দিয়ে শূন্য। আচ্ছা, পয়েন্টের জন্য শূন্য এলো কিন্তু 100-র মধ্যে তো 13 যায় না, তাহলে একটা জিরো দিয়ে এখানে একটা জিরো নামাতে হলো। 7 13 91, কত নামছে এখানে? 9 নামছে, পয়েন্টের জন্য শূন্য। 6 13 78, কত নামছে এখানে? 2 12, পয়েন্টের জন্য শূন্য। দেখো এরকম চলছে, ভাগ মিলবে না আশা করি, তাই তো? তাহলে এই ধরনের দশমিককে কি বলা হয়? অসীম। কিন্তু এখানে কোনো রিপিটেশন পাচ্ছ তোমরা? দেখো কোনো রিপিটেশন নেই, হযবরল সংখ্যা এসেছে, তাহলে অসীম এবং অনাবৃত। অসীম এবং অনাবৃত দশমিক পেলাম। তাহলে এখানে তোমরা ট্রিকটা বুঝতে পারছো? অ্যাকচুয়ালি কোনো ট্রিকই নেই এখানে, জাস্ট ভাগ করতে হবে, ভাগ করে যে দশমিকটা আসবে সেটা কি প্রকৃতি সেটা লিখতে বলেছে। তাহলে এখানে আমরা 3টে এক্সাম্পল দেখলাম। বাকি যে 3টে রয়েছে এই 3টে তোমরা বাড়িতে ভাগ করে দেখবে। এই 3টে তোমাদের এইচডব্লিউ আকারে দিলাম। এর অ্যান্সার বের করে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে 4 দাগ, 5 দাগ এবং 6 দাগের তোমাদের দশমিকটা কি প্রকৃতির এসেছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে এর সলিউশন নিয়ে অবশ্যই আলোচনা করব। তো আজকের ভিডিওতে এইটুকুই। পরের ভিডিওতে আমরা 3 দাগের সলিউশন নিয়ে কথা বলবো। তো থ্যাংক ইউ।